ওয়েলকাম টু এডিসিএস সরকারি চাকরি কোচিং সেন্টার। দেখো আজকে যে আমরা অঙ্ক করব এই অঙ্কটা আমাদের যে টাইম অ্যান্ড ডিসট্যান্স যেটা রয়েছে টাইম অ্যান্ড ডিসট্যান্স তার অন্তর্গত রেস অ্যান্ড গেম স্কিলের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা দেখো এখানে কি বলেছে, ইংলিশ ভার্সনটা পড়ো, তারপরে আমি বাংলা ভার্সনটা আগে বলে দিচ্ছি। দেখো যেটা রয়েছে 1000 মিটার এর দৌড়ে এ বিকে 100 মিটারে ব্যবধানে পরাজিত করে এবং 400 মিটারের দৌড়ে বি সিকে 40 মিটারের ব্যবধানে পরাজিত করে। তাহলে 500 মিটার দৌড় যখন হবে তখন এ সিকে কত মিটারে হারাবে? ঠিক আছে, ইন আ রেস অফ 1000 মিটার এ ক্যান বিট বি বাই 100 মিটার। In a race of 400 meter, B beat C by 40 meter. In a race of 500 meter, A will beat C by আচ্ছা দেখো কি করব এখানে, তাহলে টোটাল প্রথমে একদম প্রথম ঘটনাতে কি ঘটেছে, প্রথম ঘটনাতে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 1000 মিটারের একটা রেস হচ্ছিল, 1000 মিটারের রেস যেটা হচ্ছে সেই রেসের মধ্যে এ 1000 মিটারই রান নিয়েছে, দৌড়েছে। বি কি করেছে, বি যেটা রয়েছে বি সেখানে 100 মিটার ব্যবধানে হেরে গেছে। তাহলে এখান থেকে আমি 100 মাইনাস করে দেবো, কারণ 100 মিটারে বি হেরে যদি যায় তাহলে বি নিশ্চয়ই 900 মিটার গেছে। আচ্ছা, গেল এটা ১ নম্বর। ২ নম্বর বিষয় যেটা রয়েছে সেটা বলছে ৪০০ মিটারের একটা রেস রয়েছে। সেখানে আছে বি এবং সি এর মধ্যে একটা ৪০০ মিটারের রেস হচ্ছে। বি ৪০০ মিটার যখন গেছে তখন কি হয়েছে ৪০ মিটার ব্যবধানে সিকে হারিয়ে দিয়েছে। তাহলে সি তখন ওর থেকে ৪০ মিটার কম গেছে। তাহলে ৪০ মিটার যদি কম যায় তাহলে সি নিশ্চয়ই ৩৬০ মিটার গেছে। ৩৬০ মিটার। ঠিক আছে? আচ্ছা। এবার বলেছে তাহলে ৫০০ মিটারের একটা রেস আছে। তাহলে এ সিকে কত মিটারে হারাবে? মানে এর সাথে সি এর সম্পর্ক চেয়েছে। আচ্ছা। তাহলে দেখো প্রথমেতে এই দুটোতে আমি একটু রেশিও করে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে রেশিও কত আসছে? ১০০০ এবং তার সাথে /৯০০। ঠিক আছে? দুজনের রেশিও করে নিচ্ছি যে কত মিটার গেছে। তাহলে দুটো শূন্য ক্যানসেল আউট করে দিলাম। তাহলে এখানে কত হয়ে যাবে? ১০০ সরি ১০:৯। আচ্ছা এখানেও দেখো ৪০০ রয়েছে /৩৬০। ৪০০ এবং ৩৬০। তাহলে আমি এখানে একটা শূন্য কেটে দিলাম। এখানে ৪ দিয়ে কাটলে এটা ১০ হয়ে যাবে আর ৪ দিয়ে কাটলে এটা ৯ হয়ে যাবে। তাহলে এখানে B/C কত পাচ্ছি? 10:9 আর এখানে A/B কত? 10:9। আচ্ছা এবার তাহলে আমাদের A এবং C যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের নিশ্চয়ই এটা A/B/C তোমরা বের করবে। তোমরা এগুলো কিন্তু অফলাইন ব্যাচে যে তোমাদের ক্লাস রয়েছে সেখানে কিন্তু তোমাদের অলরেডি অনুপাত সব শেখানোই হয়ে গেছে। ঠিক আছে? তার জন্য এই প্র্যাকটিসটা দিয়েছি। দেখো তাহলে এখানে কি হয়েছে তার জন্য বেসিকটা ধরে করাচ্ছি না। তাহলে A এর মান 10 আর B এর মান 9। ঠিক আছে? আবার এক্ষেত্রে B এর মান 10 আর C এর মান 9। ঠিক আছে? তাহলে এখান থেকে A আর C এর মান কি করে নির্ণয় করা যায়? সহজে আমি শিখেছিলাম। 10 গুণ 10 মানে 100। A এর মান 100 আর আমাদের B আমাদের দরকার নেই তাই আমি এটা কেটে দেব। C এর মান কি করে নির্ণয় করব? 9 গুণ 9। ঠিক আছে? তাহলে 9 নং 81। তাহলে এখানে কত হলো? A যখন 100 যাবে তখন সি যাবে 81। তাহলে কত মিটারে? 100 মিটারের রেস যদি এ এবং সি এর মধ্যে হতো তাহলে এ সিকে 19 মিটারে হারিয়ে দিত। ঠিক আছে? কিন্তু আমাদের 100 মিটার তো বলেনি। আমাদের বলেছে 500 মিটারের রেস, 500 মিটার রেস আছে। 500 মিটার রেস। তাহলে 500 মিটারের রেস যদি হয়ে যায় তাহলে এই 100 টা তখন কত হয়ে যাবে? 100 তখন হয়ে যাবে 5 দিয়ে যদি আমি গুণ করে দিই তখন 500 মিটার রেস। ঠিক আছে? তাহলে আমাদের এক্ষেত্রেও কি করতে হবে? তাদের যে ডিফারেন্সটা যতক্ষণ হারাবে সেটাকেও আমি 5 দিয়ে গুণ করে দেব। তাহলে 5 নং কত? ৫ ১৯ কত? ৫ ১৯ আমাদের 95, 95 তাহলে 95 মিটারে হারিয়ে দেবে। ঠিক আছে? এই দেখো এখানে অপশন এ যেটা রয়েছে এটা আমাদের সঠিক উত্তর 95 মিটারে হারিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এ সিকে 95 মিটারে হারিয়ে দিচ্ছে। কত মিটারের রেসে? 95 মিটারে হারিয়ে দিচ্ছে। কত মিটার রেসে? 500 মিটারের রেসে। ঠিক আছে? আচ্ছা আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি বুঝে গিয়ে থাকো তাহলে এই এইচডব্লিউটা অবশ্যই করে জানাবে। দেখো এখানে এইচডব্লিউ দিয়ে করে তুমি আমাকে অবশ্যই জানিয়ে দেবে, কমেন্ট করে দেবে। ঠিক আছে?